নমস্কার বন্ধুরা, আমি রবি আর তোমরা দেখছো RS ব্লগ 480। আজকের এই ভিডিওতে আমি তোমাদের নিয়ে চলে এসেছি অযোধ্যার রাম মন্দিরের ভ্রমণ। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, কারণ দারুণ একটা ট্রিপের অভিজ্ঞতা শেয়ার করব, কারণ সামনেই রামনবমী আসছে। হাওড়া থেকে অযোধ্যা কিভাবে যাবেন? হাওড়া স্টেশন থেকে অযোধ্যা রাম মন্দিরের জন্য সরাসরি ট্রেন আছে। হাওড়া থেকে দুটি ট্রেন রয়েছে, এক হচ্ছে দুন এক্সপ্রেস, এক হচ্ছে কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস। দুটোরই ভাড়া দেওয়া রয়েছে আপ ডাউনও সাথে। ট্রেনের ভাড়াটা একটু কম লেগেছিলো আমাদের। আমরা দুন এক্সপ্রেস ধরে বেনারস থেকে এসেছিলাম, তবে ট্রেন লেট থাকে। বিকেল 5:30টায় পৌঁছে স্টেশনে নেমে সবার প্রথমে একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলাম, তারপরে হোটেলের দিকে রওনা দিলাম। হোটেলেও থাকা খাওয়া, অযোধ্যা প্রচুর হোটেল আছে, তবে আমাদের বাজেট কম থাকায় একটু দূরে একটা হোটেল নিলাম। দুদিনের জন্য 1000 টাকা। লোকেশন ভালোই ছিল, কাছে সব কিছুই পাওয়া যাচ্ছিলো। প্রথম দিনের ঘোরাঘুরি, ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম লতা মঙ্গেশকরের চকের দিকে। ভাড়া পড়লো 20 টাকা প্রতিজন। এরপর গেলাম আমরা রামকি প্যারি, যেখানে সারুইঘাট নয়াঘাট আছে। সন্ধ্যার নদীর ধারে সুন্দর একটা সময় কাটিয়ে খেয়ে দিয়ে হোটেলে ফিরে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমরা মার্কেট ঘুরলাম, সব পায়ে হেঁটেই। তারপর কয়েকটা জনপ্রিয় জায়গা দেখলাম। মার্কেটটা দেখতে দেখতে যাচ্ছি, খুব সুন্দর লাগছে। সকালটা প্রচণ্ড রোদ। আমরা হনুমানগড়ের দিকে এগোচ্ছি। আমরা সকালবেলা পুজো দিইনি, আমরা বিকেলবেলার দিকেই পুজো দিয়েছিলাম আর কি। সন্ধ্যা হয়ে গেছিল তখন। গুটি গুটি পায়ে আমরা দশরথ মহলের দিকে এগোবো, তারপরে যাব কনক ভবনের দিকে। দশরথ মহল চলে এসছে, আর কিছুটা বাকি।
সামনেই চলে এসেছি, অনেকটা পথ হেঁটে আসলাম। খুব সুন্দর ভেতরটা। আমরা দশরথ মল থেকে বেরিয়ে কিছুটা হেঁটে, তো যাকে জিজ্ঞাসা করলে বলে দেবে কনক ভবন কোন দিকে। তো আমরা দেখলাম, দেখে আমরা এগোতে থাকলাম কনক ভবনের দিকে। তো গেটটা খোলা দেখছি, তো আমরা ঢুকতে পারিনি, কারণ আমাদের প্রচণ্ড জোরে জল তেষ্টা পেয়েছে, প্রচণ্ড রোদ। তো ভেবেছিলাম যে জলটা খেয়ে তারপরে আমরা যাব, তো আর যাওয়া হয়নি, কারণ প্রচণ্ড রোদে আর পারছি না। তো আমরা বিকেলবেলার দিকেই ভাবছি আবার দর্শন করব। রতন সিংয়ের রাজ দরবার, যেখানে উনি বসতেন। আমরা এখন পৌঁছেছি রামরাসইতে, যেখানে আধার কার্ড দেখিয়ে একটি ফর্ম দেবে। তো সেই ফর্মটা পুরো ফিল আপ করে তারপরে আমরা চলে যাব গেটের দিকে। ওখানে ফর্মটা দেখবে, মানে কুপন আর কি, ওটা দেখে তারপরে আমাদের ভেতরে প্রবেশ করতে দেবে। আমরা ভেতরে প্রবেশ করব। আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। বিনা পয়সায় আপনি খেতে পারেন, খালি আধার কার্ডটি শো করতে হবে আর ফর্মটা ফিল আপ করতে হবে। লাইন দিয়ে সব বসে আছে, একটু পরেই খাবার বিতরণ করবে। দুপুরের লাঞ্চটা সেরে তারপরে আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট করে আবার বেরিয়ে পড়লাম রাম মন্দিরের উদ্দেশ্যে। যখন রাম মন্দির উদ্বোধন হয় তার আগে থেকেই ইচ্ছে ছিল রাম মন্দির যাব, রাম মন্দির যাব, হয়ে আর ওঠেনি। তো ভগবানের ইচ্ছায় আমার এই ইচ্ছাটা পূরণ করলাম। রামলালার দর্শন করে এবার আমরা গেলাম হনুমানগাড়ি মন্দিরে। সেখানে গিয়ে পুজো দিলাম।
পুজো দিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম। জয় শ্রীরাম। দুপুরবেলায় আমরা যখন আসলাম তখন ভবনটি বন্ধ হয়ে গেছিল, যার কারণে আমাদের আর ভেতরে প্রবেশ করা হয়নি। তো এখন আমরা হনুমানগাড়িতে পুজো দেওয়ার পর কনক ভবনে আবার ফিরলাম। কি সুন্দর লাইটিং, প্রচুর লোকজন। তো এবার আমরা ভেতরে প্রবেশ করব। অসাধারণ লাইটিং, ভেতরটাও খুব ভালো লাগছে, মন জুড়িয়ে যাচ্ছে। কনক ভবন ঘুরে তো আমরা চলে আসলাম রামলালা সদনে, কারণ দুপুরবেলা বন্ধ ছিল, আবার সেই 4টের সময় টাইম। তাই জন্য আমরা পুজো দিয়ে একেবারে কনক ভবন ঘুরে আমরা রামলালা সদনে চলে আসলাম। পুরোটা একটু ঘুরে দেখলাম, খুব সুন্দর ভেতরটা। কিছুটা ঘুরে তো এবার আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আমাদের গন্তব্য এখানেই শেষ করলাম।